সকালে আর রাতে ভেতো বাঙালি যাই খাক না কেন দুপুরে কিন্তু ভাতের সাথে এরকম মাছের তরকারি মাংস থাকতেই হবে। মাংস যদিও বা একটু কম হয়, তবে মাছের তরকারি না থাকলেই কিন্তু বাঙালির দুপুরের খাওয়াটা জমে না। নমস্কার বন্ধুরা, জয়ের রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে আজ নিয়ে চলে এসেছি দুপুরের দুটো জমজমাট রেসিপি। একদম পেট ঠান্ডা করা, মানে এই গরমে না মশলার তরকারি থেকে এই পেট ঠান্ডা তরকারিরই গুরুত্ব বেশি মনে হচ্ছে। খেয়েও শান্তি, আবার রান্না করেও শান্তি, সময়ও কম লাগবে, কষ্টও কম হবে। তাই চলুন, আজ আমি রান্না করতে চলেছি চিংড়ি দিয়ে লাউ শাকের ডাঁটা আর হচ্ছে উচ্ছে আলু ভাজি। আর আমি অবশ্য চিংড়ি দিয়ে লাউ শাকের ডাঁটাটা এভাবে রান্না করি। আপনারা একবার আমার প্রসেসে রান্না করে দেখবেন, খেয়ে দেখবেন। মজা না পেলে অবশ্যই কমেন্টে দুটো গালি দিয়ে যাবেন। তাহলে আমি শুরুতেই রেসিপিটা শুরু করি। শুরুতে এখানে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে। আর এই চিংড়িগুলো কিন্তু গ্রাম থেকে এনেছি, আর চিংড়িগুলো খেতে যে এত মজা, সত্যি এই চিংড়ি যে তরকারিতেই দেন না কেন তরকারির স্বাদ এমনিতেই চলে আসবে। চিংড়িগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি আলু। আর শাকের ভিতরে একটু আলু না দিলে কিন্তু আমার আবার খাওয়া হয় না। ঝোলটা একটু গাঢ় গাঢ় না হলে শাকের তরকারি আমার কাছে মজাই লাগে না। তাই আমি এখানে কয়েকটা আলু দিয়ে দিলাম। তারপরে আমি লাউ শাকগুলো এর ভিতরে দিয়ে দিলাম। আর এই লাউ শাকটা দিয়ে তো আমি ধুয়ে রেখেছিলাম, আর এটাকে অল্প একটু নেড়ে চেড়েই আমি এর ভিতরে লবণ হলুদ দিয়ে নেব। আর লবণ হলুদ দিয়ে যখন এটাকে ঢেকে দেব, তখন কিন্তু এর থেকে অনেক বেশি জল বের হবে। এক একজনের শাক রান্নার প্রসেস কিন্তু এক এক রকম। আমি অবশ্য এভাবেই রান্না করছি, তবে আমি বলবো অবশ্যই এভাবে একবার খেয়ে দেখবেন। আর আমার কাছে না শাকের ভিতর পেঁয়াজ একদমই খেতে ইচ্ছে করে না, মানে শাক মানেই একটু বেশি তেল দেব আর রসুন ফোড়ন, এতেই যেন শাকের তরকারি আমার কাছে অমৃত মনে হয়। আর এই লাউ শাকের ডাঁটার তো তুলনা নেই। গরমে এই লাউ শাকের ডাঁটা খাওয়া যেমনই উপকার শরীরের জন্য, তেমনিই কিন্তু এটা খেতে সুস্বাদু। আর আমার না এক হাতে ক্যামেরা ধরতে হয়, অন্য হাত দিয়ে রান্না করতে হয়, তাই একটু কড়াইও নড়ে যাচ্ছে, আবার ভিডিওটা একটু নড়াচড়া করতেই পারে। আপনারা প্লিজ কিছু মনে করবেন না, কারণ এখানে স্ট্যান্ড একটানা বসিয়ে রাখলে না ফোনের ক্যামেরার উপরে মানে অনেক বেশি গরম হয়ে যায় ক্যামেরাটা, যার কারণে খুবই প্রবলেম হয়। তাই তো আমি এক হাতে ফোনটা ধরে অন্য হাত দিয়ে রান্না করি, তাই একটু নড়াচড়া হতেই পারে। প্লিজ অবশ্যই আপনারা কিছু মনে করবেন না। আর সবাইকে একটা কথাই অনুরোধ করব, যে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবেন, ভিডিওতে কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আর অবশ্যই কিন্তু অল অপশানে সেট দিয়ে রাখবেন, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে আগেই নোটিফিকেশান চলে যাবে। ঢাকনাটা উঠিয়ে এই শাকটাকে ভালো করে এভাবে কষিয়ে নিলাম, মানে জলটাকে শুকিয়ে নিলাম। জলটা যখন শুকিয়ে আসলো, অল্প একটু নেড়েচেড়ে ভেজেই আমি এর ভিতরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আরও একটা কথা বলতে চাই, এখানে না দুপুরবেলায় আমার এই রান্নাঘরের জানালা দিয়ে এতটা রোদ্দুর আসে যে আমি যদি বাইরে থেকে এপাশ থেকে কোনো লাইট দিয়ে ভিডিও করি, সত্যিই মানে অত বেশি রং আসে না। কেমন জানি নিজের কাছেই মনে হয় রংটা কেমন কেমন একটা লাগছে। তাই তো এখানে অনেক প্রসেসেই রান্না করতে হয়, অনেক সময় ওই রোদ্দুরটা বন্ধ করে তাই রান্না করতে হয়। আর এখানে আমি ঝোল দেওয়ার পরে কিন্তু আবার লবণ হলুদ দিয়ে এভাবে ঢেকে দিলাম। আর এভাবে ঢেকে দিয়ে এটাকে আমি রান্না করে নেব। রান্না করে যখনই শাকের ডাঁটাগুলো আর আলুগুলো সেদ্ধ হয়ে যাবে, তখনই কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। আর অবশ্যই বলবো, এই গরমের দিনে আপনারা একটু শাকসবজি বেশি করেই খাবেন, কারণ শাক খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণই উপকার। তাই বলবো অবশ্যই একটু বেশি করেই শাকটা খাবেন। আর দুপুরের খাবারে যদি এমন রেসিপি হয় তাহলে কিন্তু এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। আর এখানে এই যে তরকারিটা আমি নামিয়ে নিয়েছি, এবার আমি রসুন ফোড়নে দেব। ওই যে আমি আগেই বলেছি, আমি শাকে না পেঁয়াজ খেতেই পারি না, মানে শাকের ভিতরে রসুনটা দিলেই আমার মনে হয় একটা পারফেক্ট হয়ে যায়, মানে আমার কাছে অনেক বেশি মজার লাগে শাকে রসুন দিয়ে খেতে। আর আমি এখানে তেলটা গরম করে রসুনটা ছেড়ে দিলাম, আর রসুনটা না আমি নোড়া দিয়ে এরকম থেতলে নিয়েছিলাম। এটাকে একটু বেশি করেই ভাজতে হবে, বেশি বেশি ভাজা হলে কিন্তু গন্ধটা বেশি বের হবে। আর আবার বেশি ভাজতে গিয়ে আপনারা পুড়িয়ে ফেলবেন না কিন্তু।
একটু লাল লাল করে ভেজেই তরকারিটা ছেড়ে দেবেন, তাহলে কিন্তু অনেক বেশি মজার হবে। এখানে এক হাতে ক্যামেরা করে অন্য হাত দিয়ে ফোড়ন তো দেওয়া সম্ভব নয়, তাই একটু বরকে ডেকেছিলাম। আর বর এই তেল ছিটকানির ভয়ে কিন্তু ক্যামেরাটা নাড়িয়ে ফেলেছে। আর আমি অমনিই বললাম যে এর থেকে আমি ভালো ক্যামেরা করতে পারি। আর এরকম ঝগড়াঝাটি তো সংসারে লেগেই থাকে। তারপরে আমি বললাম তুমি এখান থেকে যাও, আবার সেই নিজে একাই ক্যামেরাটা ধরে ভিডিওটা করছি। আর এই যে ফোড়নে দেওয়ার পরে কিন্তু এটাকে না আলগা রাখবেন না, একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবেন, তাহলে এই যে রসুনের যে ফ্লেভারটা এটা কিন্তু বের হবে না, সুন্দরভাবেই এই শাকের সাথে মিশে যাবে এবং অনেক বেশি মজা লাগবে। আমার শাক রান্না কিন্তু আজকের কমপ্লিট। আর অবশ্যই কিন্তু আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর সত্যি অনেক বেশি মজার হয়েছিল। আর এখানে সত্যি কথা আমি এই তরকারিতে না ঝাল দিয়েছিলাম, সেটা আমার দেখাতে একদমই মনে নেই। আর এই রান্নাটা অবশ্যই এভাবে একবার হলেও ট্রাই করবেন। এবার গরমের দিনে তেতো খাওয়া তো অনেক বেশি ভালো, আর উচ্ছে তো এই সময়েরই ফসল, তাই কিন্তু বর দেখি উচ্ছে কিনে এনেছে, তাই ভাবলাম যে উচ্ছেটাকে শুধু শুধু না ভেজে একটু আলু দিয়ে ভাজি করি। তবে অনেকেই কিন্তু উচ্ছে আলুর ভিতর পেঁয়াজ দেয়, রসুন দেয়। একবার বলবো যে এভাবে সর্ষে ফোড়ন দিয়ে আপনারা এই আলু আর উচ্ছেটা ভেজে খাবেন। যদি মজা না পান অবশ্যই কমেন্টে কিন্তু বলে যাবেন। আমার কাছে তো ভীষণই মজা লাগে। আমি ঠিক এভাবেই এই তেলের ভিতরে সরিষা ফোড়ন দিয়ে উচ্ছে আলু দিয়ে দিলাম, এর ভিতরে এবার পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করতে দেব। আর এক্সট্রা কিন্তু কোনো এখানে জলই দেব না। আর আমার কাছে তো উচ্ছের তরকারি মানেই আমার কাছে সরিষা ফোড়ন দিতেই হবে। আর উচ্ছেটা না আমরা ঝাল দিয়ে খাই না, মানে হয় শুক্তো রান্না করে খাই বিনা ঝালে, আর তা না হয় এভাবে ভেজে খাই। আর এভাবে কিন্তু অনেক বেশি মজার হয়। সরিষা ফোড়ন দিলে একটা আলাদা ফ্লেভার বের হয়, এবং ভাজা পরে যখন ভাত দিয়ে এটা খাওয়া হয় সরিষাটা গালের ভিতর পড়লে না একটা অন্যরকম মজা লাগে। আর উচ্ছে আছে অনেকেই একটু বেশি ভাজা ভাজা করে, তবে আমি বলবো খুব বেশি লালচে লালচে করে না ভেজে একটু অল্প অল্প করে ভেজে খেয়ে দেখবেন, এটার আলাদাই একটা মজা হয়। আর আমার কথা কি, তেতো খাবো তা যদি তেতোই না লাগে তাহলে তেতো খেয়ে লাভ কি। সবাই ভালো থাকবেন, আজকের ভিডিওটা এ পর্যন্তই।